লা ইউকাবিলুহা ইওয়াজুন, প্রত্যেক ওই অতিরিক্ত অংশ যা কোনো বিনিময় ছাড়া অর্জন করা হয়, খামাখা পাওয়া যায় এমনি, এটাকে বলা হয় রিবা। হাদিসে রিবার সংজ্ঞা আসছে এইভাবে। আল জামিউস সগীর হাদিসের একটি কিতাব, এই কিতাবের 6318 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। যেই ঋণ উপকার কামাই করে, যেই ঋণ উপকার কামাই করে, এটাকেই সুদ বলা হয়। ঋণের উপকার কি? আপনাকে আমি ঋণ দিলাম 20 টাকা, 20 টাকা পাওয়া, এটা হলো সমান সমান। উপকার হলো আরেকটু বাড়ায়া তিনি দিবে এই শর্ত জুড়ে দেওয়া, এটা উপকার। এটা হারাম, এটা সুদ। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিসের একটা কিতাব। আওয়াজ ভাষায় না, আওয়াজ ভাষায় না, মাইকম্যান ভাই আওয়াজ ভাষায় না, নরমাল রাখেন, নরমাল। হ্যাঁ, 14362 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ইন্নামার রিবা আখিরলি ওয়া আযীদুক। সুদ বলা হয় ঋণ গ্রহীতা, ঋণ দাতাকে এই কথা বলা, তুমি আমার কাছে যে পাওনা আছো, এই পাওনাটা পরিশোধ করার সময় হলো অমুক তারিখে, তুমি যদি আরো কয়েকটা দিন বাড়িয়ে দাও, আমি কিছু টাকা পয়সা বাড়ায়া দিব, এটা সুদ। ঋণ গ্রহীতা ঋণ দাতাকে এই কথা বলা, তুমি যদি আরো কিছু বাড়ায়া দাও সময়, আমিও তোমার কিছু বাড়িয়ে দিব, এটা কি? সুদ। সহিহ মুসলিমের বর্ণনা, 1587 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সামিআতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাই'আদ যাহাবি বিয-যাহাব ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দাতি ওয়াল বুররি বিল বুররি ওয়াশ শাঈরি বিশ শাঈরি ওয়াত তামরি বিত তামর ওয়াল মিলহি বিল মিলহি ইল্লা সাওয়াআন বিসাওয়াইন আইনান বিআইনিন ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করতে শুনেছি স্বর্ণের বিনিময়ে স্বর্ণের লেনদেন, রূপার বিনিময়ে রূপার লেনদেন, গম দিয়ে গমের লেনদেন, জব দিয়ে জবের লেনদেন, খেজুর দিয়ে খেজুরের লেনদেন, লবণ দিয়ে লবণের লেনদেন, এগুলো নবীজি করতে নিষেধ করেছেন। তবে সমান সমান এবং নগদ হলে অনুমতি আছে। স্বর্ণ দিয়ে স্বর্ণের লেনদেন করবেন, সমান সমান হলে অনুমতি আছে। রূপা দিয়ে রূপার লেনদেন সমান সমান হলে অনুমতি আছে। গম দিয়ে গমের লেনদেন, লবণ দিয়ে লবণের লেনদেন, খেজুর দিয়ে খেজুর লেনদেন সমান সমান জায়েজ আছে। ফামান যাদা আও ইজদাদা, কেউ যদি বেশি দেয় অথবা বেশি নেয়, ফাকাদ আরবা, সে সুদি কারবার করলো। বলেন তো, স্বর্ণ স্বর্ণ, এই দুই স্বর্ণ, স্বর্ণ আর স্বর্ণ, দুইটা কি এক জাতীয় না আলাদা? এই এক জাতীয় জিনিস, এটা সমান সমান লেনদেন জায়েজ, কম বেশি সুদ। সহিহ বুখারীর বর্ণনা, 2175 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تبيعوا الذهب بالذهب والفضة بالفضة إلا سواء بسواء। নবীজি বলেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা লেনদেন করো না, তবে সমান সমান হলে লেনদেন করো। বুঝে থাকলে বলেন তো, স্বর্ণ আর স্বর্ণ এক জাতীয় জিনিস যদি কম বেশি হয়, সমান সমান জায়েজ।
এবার দেখেন তো, রূপা আর স্বর্ণ দুইটা কি এক না আলাদা? স্বর্ণ রূপা দুইটা এক না আলাদা? নবীজি বলেন, বিউয যাহাবা বিল ফিদ্দাতি ওয়াল ফিদ্দাতা বিয যাহাবি কাইফা শি'তুম। স্বর্ণের বিনিময়ে রূপা অথবা রূপার বিনিময়ে স্বর্ণ যেভাবে মন চায় লেনদেন করতে পারো, কম বেশি করলেও সুদ হবে না। কেননা স্বর্ণ আর রূপা এটা আলাদা। স্বর্ণ রূপা আলাদা হওয়ার কারণে কম বেশি সুদ হবে না। দেখি এবার বলেন তো, স্বর্ণ আর স্বর্ণ কম বেশি যদি হয়, কেন দুইটা এক জাতীয়? এক জাতীয় জিনিস যদি বুঝে থাকেন, আমি 20 টাকা আপনাকে ঋণ দিলাম, যদি আপনি শর্ত করি 21 টাকা দিতে হবে, সুদ হবে কয় টাকা? 1 টাকা। 20 টাকা নোট আমার কাছ থেকে ঋণ নিলেন, কেউ যদি বুদ্ধি করে 4টা 5 টাকার কয়েন আর একটা 1 টাকার কয়েন দেন, 4টা 5 টাকার কয়েন, একটা 1 টাকার কয়েন বুদ্ধি করে দিলেন যে আমি তো নিছি নোট, দিমু পয়সা। পয়সার উপরেও লেখা আছে দেখবেন 5 টাকা, 1 টাকা, দামদামির কোনো সুযোগ নাই। 20 টাকা নোট নিয়ে 21টা 1 টাকার কয়েন যদি শর্ত করা হয়, তাও 1 টাকা কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। একটা হাদিস শোনাবো আপনাদেরকে। হাদিস শোনানোর আগে আমার সাথে একটু বলেন জাহিলি যুগের সমস্ত কুপ্রথা, কুসংস্কার আমাদের নবীর 2 পায়ের নিচে, এগুলো বাতিল। এবার সুন্দর মতো বলেন, জাহিলি যুগের সমস্ত কুপ্রথা আমাদের নবীর 2 পায়ের নিচে, সব বাতিল। সুদ প্রথা জাহিলি যুগের প্রথা, যেহেতু জাহিলি যুগের প্রথা আমার নবীর 2 পায়ের নিচে, সেহেতু সুদ প্রথাও আমার নবীর 2 পায়ের নিচে। জাহিলি যুগের প্রথা নবীর পায়ের নিচে, সুদ প্রথা জাহিলি যুগের প্রথা। তো জাহিলি যুগের প্রথা যেহেতু নবীর পায়ের নিচে, সুদ প্রথাও কার পায়ের নিচে? নবীর পায়ের নিচে। সহিহ মুসলিমের বর্ণনা 2840 নম্বর হাদিস, 2840 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওদুউন। নবীজি বলেন, জাহিলি যুগের সমস্ত কুপ্রথা আমার 2 পায়ের নিচে সব বাতিল। ওয়ারিবাল জাহিলিয়াতি মাওদুউন, জাহিলি যুগের সুদ প্রথা এটাও বাতিল। কারণ জাহিলি যুগের সমস্ত কুপ্রথা আমার পায়ের নিচে, সুদ প্রথা এটা বাতিল, কারণ এই সুদ প্রথাও জাহিলি প্রথা। অতএব এই যুগে যদি কেউ সুদ খায়, সে জাহিলি যুগের একটা প্রথার মধ্যে আছে, এমন প্রথা যেই প্রথাটা আমার নবীর 2 পায়ের নিচে। আল্লাহ সুদ থেকে আমাদেরকে, আমাদের এই সমাজকে হেফাজত করেন। সূরা বাকারার 278 নম্বর আয়াত আল্লাহ কেন নাজিল করলেন? ফ্যান একটু আমার থেকে অন্যদিকে করেন, হালকা হালকা অন্যদিকে করেন। হ্যাঁ, ফ্যান দুইটা একটু হালকা অন্যদিকে করেন। হ্যাঁ, সূরা বাকারার 278 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, একটু মন দিয়ে শুনতে হবে। একটু অংশ ছুটে গেলে বিষয়টা বুঝে আসবে না। বলেন, সাকিফ, মখজুমি, আবার সাকিফ, মখজুমি। এবার বুঝেন, আরবের 2টি গোত্র ছিল, এক গোত্রের নাম সাকিফ, আরেক গোত্রের নাম মখজুমি। সাকিফ গোত্র, মখজুমি গোত্র তখনও মুসলমান হননি। মুসলমান হওয়ার আগে তাদের মাঝে একটা লেনদেন হয়েছে। সাকিব গোত্র মখজুমি গোত্রকে ঋণ দিয়েছে এই শর্তে যে আপনারা ঋণ যখন পরিশোধ করবেন সুদ সহ দিতে হবে। ফালাম্মা জাআল ইসলাম ওয়া দাখালু ফীহি,
ইসলামের দাওয়াত আসার পর সাকিব গোত্র, মখজুমি গোত্র, উভয় গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সাকিব গোত্র মুসলমান, মখজুমি গোত্র মুসলমান। সাকিব গোত্র, মখজুমি গোত্র মুসলমান হওয়ার আগে তাদের মাঝে সুদি কারবার হয়েছে, সুদি লেনদেন হয়েছে অমুসলমান অবস্থায়। মুসলমান হওয়ার পর তালাবাত সাকিফুন আন তাআখুযা মিনহুম, সাকিব গোত্র মখজুমি গোত্রের কাছে এখন পাওনা চায়। কি হয়েছে, ক্যামেরা সমস্যা হইতেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। একটু মন দিয়ে শুনেন। পরবর্তীতে যারা আসবে ইনশাল্লাহ, আসার আগে আপনারা একটু এমন ভাবে করেন যেন পরের আলোচকদের এবং শ্রোতাদের ডিস্টার্ব না হয়। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে, গুরুত্বপূর্ণ কথাগুলো ছুটে যাবে। সাকিব গোত্র, মখজুমি গোত্র অমুসলমান থাকা অবস্থায় সুদি কারবার করেছে, এখন মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর সাকিব গোত্র মখজুমি গোত্রের কাছে পাওনা চাইতেছে, তোমাদের কাছে যে পাওনা আছে পাওনা পরিশোধ করো, সুদ সহ। খুব মেধা খাটায় জবাব দিবেন। বলেন তো, এখন যারা সুদ চাইতেছে আর যাদের কাছে চাইতেছে উভয় দল? মাশাআল্লাহ। তাহলে যারা সুদ চাইতেছে তারাও মুসলমান, যাদের কাছে সুদ চাইতেছে তারাও মুসলমান। সাকিব গোত্র মখজুমি গোত্রের কাছে সুদের সহ টাকা চাওয়ার পর, অর্থ চাওয়ার পর মখজুমি গোত্র জবাব দেয়, লা নুআদ্দির রিবা ফিল ইসলাম, ইসলামের মধ্যে আমরা সুদ দিব না। ইসলামের মধ্যে কি দিব না? সুদ দিব না। তাদের মাঝে প্রচন্ড ঝগড়ার পর্যায়ে চলে যায়। একদল মুসলমান আর একদল মুসলমানের কাছে এখন সুদের বকেয়া পাওনা চায়। কাতাবা আত্তাব ইবনে আসিদিন নাইবু মক্কাহ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার নায়েব আত্তাব ইবনে আসিদ আল্লাহর নবীর কাছে একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, সাকিব গোত্র মুসলমান, মখজুমি গোত্র মুসলমান, উভয় গোত্র মুসলমান হওয়ার আগে তাদের মাঝে সুদি কারবার হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এখন তারা উভয় গোত্র মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের কাছে বকেয়া পাওনা সুদ সহ চায়। নবীর কাছে চিঠি পড়ে শোনানো হয়। আল্লাহ তাআলা ওই মুহূর্তে সূরা বাকারার 278 নম্বর আয়াত নাজিল করে দেয়। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা প্রকৃত মুমিন হও, খাঁটি মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা আসলেই মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। আল্লাহ আমাদেরকে ডাক দিছে ঈমানদার বলে। এর মানে আমরা যে ঈমানদার, আল্লাহ তাআলা তো জেনেই ডাক দিয়েছে আমরা ঈমানদার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমরা জবাব দিলাম, জি আল্লাহ বলেন, কি বলবেন? আল্লাহ বলতেছেন, যদি আসলেই মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। আমরা কি ঈমানদার? আওয়াজ দেয় না, হ্যাঁ ঈমানদার? ঘটনা কি, সুদের ওয়াজে মনে হইতেছে এই সামনে 10 জন বসা। হ্যাঁ, আসলে কি 10 জন? এটা কি সুদের আলোচনার কারণে এরকম আওয়াজ কম? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা তো এই কাজে জড়িত না, আমি জানি, কিন্তু যখন বললাম আপনারা কি ঈমানদার, 2-3 জন কয় জি, মানে কি টেনশনে পড়ে গেছে। আল্লাহ তো বলছে যদি মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। হেড টেনশনে পড়ে গেছে, না আমি ছাড়বো না, এরকম অনেকের টেনশনে পড়ে গেছে।
আল্লাহ তাআলা বললেন, যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। নতুন মুসলমান তারা সাকিফ এবং মাকজুমি, যেই মাত্র আয়াত তাদেরকে জানানো হলো, তাদের জবাবটা কত সুন্দর দেখেন। তারা বললেন, নাতুবু ইলাল্লাহ ওয়া নাযারু মা বাকিয়া মিনার রিবা। এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করলাম, অতীতের সুদের কারবার ছেড়ে দিলাম। সুদ ছেড়ে দিস। এলাকায় কিছু সুদ আছে, চক্রবিধি সুদ, এটার বিভিন্ন সিস্টেম আছে। 100 টাকা একজনের কাছ থেকে ঋণ নেয়, সুদ 10 টাকা। সে আবার এই 100 আরেকজনের কাছে 20 টাকায় সুদে লাগায়। সে আবার 130 টাকা আরেকজনের কাছে সুদে লাগায়। প্রত্যেকের লাভ হইল 10 করে। এটার সিস্টেম আবার আরেকটা হলো, আপনি টাকা দিবেন আগামী শনিবারে, যদি না দিতে পারেন রবি হয়ে গেলে 10 টাকা বাড়বে, সোম হলে আরো 10 বাড়বে, মঙ্গল হলে আরো 10 বাড়বে। এই জাতীয় সুদি কারবার এটাও চলমান। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না, বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে মিটায়া দেয়, সদকাকে বাড়ায়া দেয়। আল্লাহ তাআলা সুদকে মিটায়া দেয়, সদকাকে বাড়ায়া দেয়। প্রিয় মুসলমান ভাইয়েরা, বলেন তো, সুদ বাস্তবে চোখ দিয়ে দেখলে কি মনে হয়, কমে না বাড়ে? বাড়ে। আর যাকাত চোখ দিয়ে দেখলে কি মনে হয়, কমে না বাড়ে? কমে। সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা মানুষকে যেই সুদী অর্থটা প্রদান করো, সম্পদ প্রদান করো মানুষের সম্পদ বাড়ার জন্য, সুদে যেই টাকাটা মানুষকে দাও মানুষের সম্পদ বাড়ার জন্য, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এই টাকা আল্লাহর কাছে বাড়ে না, এই সম্পদ আল্লাহর কাছে বাড়ে না। ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যে এই যাকাত তোমরা দাও, ফাউলাইকা হুমুল মুদঈফুন, আমি আল্লাহ ঘোষণা করলাম, যারা যাকাত আদায় করলো তারা তাদের সম্পদ বহু গুণে বৃদ্ধি করে নেয়। এবার আমার সাথে সবাই বলেন, সুদ আমাদের চোখে বাড়ে, আল্লাহর কাছে কমে। যাকাত আমাদের চোখে কমে, আল্লাহর কাছে বাড়ে। আল্লাহর কথাই চূড়ান্ত সত্য কথা। তাহলে এক অংশ আমি বলবো, বাকি অংশটা আপনারা বলবেন। বলেন তো, সুদ আমাদের চোখে বাড়ে, আল্লাহর কাছে। যাকাত আমাদের চোখে, আল্লাহর কাছে। আল্লাহর কথাই চূড়ান্ত সত্য। মাশাআল্লাহ। এইভাবে যারা সুদ খায় তাদেরকে সুন্দরভাবে হাতে পায়ে ধরে হলে বুঝাইবেন যে, ভাই দেখো, সুদে তুমি দেখতেছো টাকা বাড়তেছে, বাস্তবতা হলো কমে। যাকাতে তোমার মনে হবে কমে, তো রব বলতেছে বাড়ে, রবের কথাই সত্য, আমার আর তোমারটা মিথ্যা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুদের ভয়াবহতা, 1 নম্বর ভয়াবহতা, সুদ হারাম এটা জানার পরেও যারা সুদের কারবার ছাড়বে না, তারা কেমন যেন আল্লাহ আর আল্লাহর নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নিচ্ছে। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ তাআলা বলেন, সুদ হারাম এটা জানার পরেও তোমরা যারা সুদের কারবার থেকে ফিরে না আসবা। আল্লাহ তাআলা বলেন, সুদ হারাম এটা জানার পরেও তোমরা যারা সুদের কারবার ছেড়ে না দিবা, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ আর তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামা খুয সিলাহাকা লিল হারব। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, ও সুদখোর, তুমি তোমার অস্ত্রটা নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। নাউযুবিল্লাহ। সুদখোরকে বলা হবে, তুমি তোমার অস্ত্রটা নাও আমার সাথে লড়াই করার জন্য। কিয়ামতের মাঠে সুদখোরকে বলা হবে, তুমি তোমার অস্ত্রটা নাও আমার সাথে লড়াই করার জন্য। আল্লাহ হেফাজত করেন। 2 নম্বর ভয়াবহতা, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে কবর থেকে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দিছে। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে কবর থেকে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে তারা পাগল। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটাই কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মতো। বলেন নাউযুবিল্লাহ। ব্যবসার লাভ সুদের লাভ কি এক? একদল মানুষ বলে ব্যবসায় লাভ হয়, সুদেও লাভ হয়। ব্যবসার লাভ যেহেতু হালাল, সুদের লাভও হালাল বলতে চায় একদল। বলেন নাউযুবিল্লাহ। ব্যবসায়ী মাথার ঘাম পায়ে ফেলে ব্যবসা করে। কাপড় ব্যবসায়ী মাসে ব্যবসা করে, মাস শেষে হিসাব টানে লাভ কি পরিমাণ হবে, টেনশন। মুরগির ফার্ম যার আছে এই ব্যক্তির কত টেনশন, একটা মুরগি মরে গেলে বেচারার কত টেনশন। আধার ইত্যাদি খাওয়ানোর পর এই বেচারার টেনশন, আমার মাস শেষে কত টাকা লাভ থাকবে, টেনশন। মাছের ঘের যাদের আছে এই ব্যক্তির সারা মাস টেনশন থাকে, কত আধার খাওয়াইলাম। 5 মাস 6 মাস লালন পালন করে মাছগুলা বড় বানায়, এই লোকটা কত কষ্ট করে মাছগুলা পালে। এরপর লোকটার টেনশন, বিক্রি করলে লাভ কত হবে, কত পরিমাণ টেনশন। ব্যবসায়ী মাথার ঘাম পায়ে ফেলার পর তার লভ্যাংশ কম বেশি আল্লাহর কাছ থেকে নেয়। সুদখোর মাসে 25 দিন পর্যন্ত কোনো খবর নাই, জুয়া আর তাস খেলে। 25 দিন পর ফোন দেয়, ফোন দিয়ে বলে, মনে আসেনি টাকার কথা, একদিন বাড়লে টাকাও বাড়বে। 2 লাভের মধ্যে বোঝা যায়, একটা লাভ হলো মাথার ঘাম পায়ে ফেলা লাভ, আর একটা হলো অন্যের রক্ত চোষা লাভ। সুদখোর মানুষের রক্ত চোষে, ব্যবসায়ী নিজের ঘাম পায়ে ফেলে ব্যবসায় লাভ করে। আল্লাহ বলেন, এই কথা যারা দুনিয়াতে বলবে যে ব্যবসার সুদ একরকম, কিয়ামতের ময়দানে তারা উঠবে এমন অবস্থায়, দেখলে মনে হবে পাগল। এই জাতীয় সুদখোরদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গজব নাম্বার 3, আমার দিকে তাকাইলে বুঝবেন। দেখেন, এই যে গলায় এইভাবে চাপ দিয়ে কেউ যদি কাউকে মেরে ফেলতে চায়, শ্বাসরোধ করে হত্যা করতে চায়, কিয়ামতের ময়দানে সুদখোর যখন উঠবে, দেখলে মনে হবে তাকে কে যেন শ্বাসরোধ করে হত্যা করতে চাইতেছে। ওই অবস্থায় সে কিয়ামতের মাঠে উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। কিয়ামতের ময়দানে সুদখোরকে এমন অবস্থায় উঠানো হবে, দেখলে মনে হবে পাগল, আর মনে হবে কে যেন তার গলাটা চেপে ধরে হত্যা করতে চায়। নাউযুবিল্লাহ।
4 নাম্বার, যারা সুদ খায় তারা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। বুঝেন নাই? আবার বলছি, আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিক, হালাল রিজিক বরাদ্দ আছে। যারা সুদ খায় তাদের ওই হালাল রিজিক আল্লাহ ছিনিয়ে নেয়। তুমি তো হারাম খাইতেছো, খাও, হারামটা খাও, হালালটা কেন খাইবা? আল্লাহ হালালটা ছিনিয়ে নেয়। সূরা নিসার 160 161 নম্বর আয়াত। 4টি অপরাধে ইহুদিদের জন্য বরাদ্দকৃত হালাল খাদ্য আল্লাহ হারাম করে দিচ্ছে। কয়টি অপরাধ? فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل। আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা জুলুম করার কারণে, 2 নাম্বার মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার কারণে, 3 নম্বর তাদেরকে সুদ খাইতে নিষেধ করা হয়েছে, এই সুদ তারা গ্রহণ করার কারণে, 4 নাম্বার অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করার কারণে। হারামনা আলাইহিম তাইয়িবাত উহিল্লাত লাহুম, আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দকৃত হালাল পবিত্র খাদ্য তাদের জন্য হারাম করে দিলাম। নাউযুবিল্লাহ। এদের জন্য বরাদ্দকৃত হালাল পবিত্র খাদ্য আমি হারাম করে দিছি। কেন? তারা সুদ খায়, কেন জুলুম করে, কেন মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেয়, কেন অন্যের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করে, তাই তাদের জন্য বরাদ্দকৃত হালাল আমি আল্লাহ হারাম করে দিয়েছি। বলি নাউযুবিল্লাহ। কয়টা গজব গেল? 4টা। গজব নাম্বার 5, এটা আমার সাথে বলতে হবে। বলেন, যেই এলাকায় 2টি অপরাধ বেড়ে যায়, 1 ব্যভিচার, 2 সুদের কারবার, ওই এলাকায় আল্লাহ তাআলা গজব দিতে না চাইলেও সুদখোরেরা গজব টাইনা নিয়ে আসে। কি করে গজব টাইনা নিয়ে আসে? আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড, 69 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية قد أحلوا بأنفسهم عذاب الله। নবীজি বলেন, কোন এলাকার মধ্যে যখন 2টি অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার, قد أحلوا بأنفسهم عذاب الله, তারা আল্লাহর গজব ত্বরান্বিত করে, আল্লাহর গজব ওই এলাকার জন্য বৈধ করে নেয়, বৈধ করে নেয়। তারা আযাবকে কি করে নেয়? বৈধ করে নেয়। এগুলো 5 নাম্বার গজব। গজব নাম্বার 6, বলেন, যে এলাকায় সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকায় দুর্ভিক্ষ লাগে। কি লাগে? ব্যবসায়ী আগের মতো ব্যবসায় বরকত পাবে না, মাছ ব্যবসায়ী আগের মতো মাছে বরকত পাবে না। সব ধরনের মানুষগুলো আগে যে উন্নতি করতো এখন আর সেই উন্নতি করতে পারবে না। কৃষক আগের মতো ফসল পাবে না। মা তার সন্তানকে দুধ পান করানোর জন্য বুকে দুধ পাবে না, লেকটোজেন 1 2 3 4 কিনে খাওয়াতে হবে। কেন? সুদখোরের কারণে। ও সুদখোর জবাব দেন, ওই বাচ্চার কি অপরাধ? আপনার কারণে সেও গজবের মধ্যে আছে। মুসনাদে আহমদের হাদিস, 17822 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسنة। যে এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকার মানুষগুলোকে আল্লাহ দুর্ভিক্ষের আযাব দ্বারা পাকড়াও করে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান বুঝি শুনি এলাকায় যারা সুদ খায়, চিহ্নিত সুদখোরদের পায়ে পড়েন। ভাই, আপনি সুদ খায়েন না, আপনার কারণে আমরা হালাল ভাবে যারা ব্যবসা করি আমাদের ব্যবসায় বরকত হয় না। কারণ ব্যবসায় বরকত হবে না আগের মতো। এই জন্য সবার দায়িত্ব সুদখোররে বুঝান। বললাম তো, আপনি প্রয়োজনে চুপে চুপে ওরে অন্ধকারে নিয়ে বুঝান, প্রয়োজনে ওরে এক রুমে একা বৈশা বুঝান যে ভাই তুমি আছো, আমি আছি, আর কেউ নাই এখানে, আল্লাহর রাস্তে তুমি সুদ খাও না, কারণ তোমার কারণে অনেক মানুষ গজবের মধ্যে পড়ে। এভাবে বুঝান। সুদখোররে কেন বুঝাবেন জানেন? আমি আপনি ভালো থাকার জন্য বুঝাতে হবে। ওর অপরাধের কারণে আমার আপনার উপরে আযাব আসতে পারে, তাই আমি আপনি ওরে বুঝাতে হবে। আমি আপনি ভালো থাকার জন্য হলেও ওকে বুঝাতে হবে।
আল্লাহ আমাদেরকে এই কথাগুলা বুঝানোর তৌফিক দান করেন। গজব নাম্বার 7, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, সুদি লেনদেন অবস্থায় যদি কেউ মারা যায়, কিয়ামত পর্যন্ত তার পেটে বড় বড় সাপ থাকবে, সাপ। ইবনে মাজার হাদিস, 2273 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। মেরাজের রাতে আমি যখন উপরে গেলাম, একদল মানুষের পাশ দিয়ে রওনা করলাম, অতিক্রম করলাম। বুতুনুহুম কাল বুয়ুত, মানুষগুলার দিকে তাকায় দেখি তাদের পেটগুলা বড় বড় বাড়ির মতো, পেটগুলা বাড়ির মতো। পেট কিসের মতো? বাড়ি। ফিহা আল হাইয়াত, ওই বাড়ির মতো পেটের মধ্যে সাপ, সাপ। তুরা মিন খারিজি বুতুনিহিম, তুরা শব্দের অর্থ হলো দেখা যায়, মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে দেখা যায় সাপগুলা। আমি প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা আমি জানতে চাই। জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা হলো সুদখোর। বলি নাউযুবিল্লাহ। এরা কারা? সুদখোর, সুদ খায় না। গজব নাম্বার 8, মা আছে কাদের কাদের? মা, মা সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা। ইবনে মাজার 2274 নম্বর হাদিস। আর রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ান কিহার রাজুলু ইমরাআতা আইয়ান কিহার রাজুলু উম্মা। পরের বর্ণনায় আর রিবা সালাসাতু ওয়া সাবউনা হুবা আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা, সুদের গুনাহের 73টা শাখা। আর আগের বর্ণনায় হলো সুদের গুনাহের 70টা শাখা। এর মধ্যে সর্বনিম্ন শাখা হলো আপন মাকে বিয়ে করা, মানে তার সাথে ব্যভিচার করা। এলো 8 নাম্বার। আলোচনা তো মা বোনরাও শুনতেছে না? মারা আমার বয়ান যারা শুনতেছেন, আল্লাহর রাস্তায় আপনার ছেলের সুদ খাইতে দিয়েন না। স্ত্রী যারা বয়ান শুনতেছেন, আপনার স্বামীকে সুদ খাইতে দিয়েন না। ছেলে যারা বয়ান শুনতেছেন, বাবাকে সুদ খাইতে দিয়েন না। মেয়ে যারা বয়ান শুনতেছেন, বাবাকে বলেন কসমেটিক্স হারাম টাকায় লাগবে না, হালাল টাকায় যা পারেন দিয়েন, বুঝান। ইয়াং ছেলে যারা আছেন, বাবাকে বুঝান, আব্বা আপনি সুদ খায়েন না, আমাকে আপনি হারাম টাকায় কিচ্ছু দিয়েন না, প্যান্ট শার্ট পাঞ্জাবি গেঞ্জি কিচ্ছু লাগবে না, আমি টিউশনি করে হালাল টাকা কামাবো। প্রয়োজনে আমি বাইক চালাই হালাল টাকা কামাবো, আমি অটো রিক্সা চালাই হালাল টাকা কামাবো, পান দোকানদারি করে হালাল টাকা কামাবো। প্রয়োজনে আপনি অন্য এলাকায় যেখানে চলে যান, জেনে আপনাকে কেউ চিনে না, সেখানে গিয়ে বাদাম বিক্রি করে হালাল টাকা কামান, তাও বাবাকে হালাল টাকায় সাপোর্ট দেন আর বলেন আব্বা হারাম টাকা ছুঁয়ে ধরবেন না, আমরা পরিবারের সবাই মিলেমিশে কষ্ট করে হলেও হালাল ভাবে চলবো, হারামে আপনি হাত দিয়েন না। আমি আশাবাদী পরিবার যদি পুরুষটাকে এইভাবে সাপোর্ট করে, ওই পুরুষ চিন্তা করবে আমার মা, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, তারা চায় আমি যেন সুদ না খাই, তারা যখন আমাকে সাপোর্ট করবে আমি আর সুদ খাবো না। এ হলো 8 নম্বর। 9 নম্বর গজব, যারা সুদ খায় তাদের দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস, মানে 2766 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। নবীজি বলেন তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। কয়টি ধ্বংসাত্মক অপরাধ? সাহাবীরা প্রশ্ন করলেন মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এই 7টি অপরাধ কি কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন 1 নম্বর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর সিহরু, জাদু করা। 3 নম্বর কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা।
4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীমি ইল্লা বিল হক, অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর কসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টার মধ্যে সুদ খাওয়ার কথা আসেনি? সুদ খাইলে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। গজব নাম্বার 10, সুদী লেনদেন অবস্থায় যারা মারা যাবে, মৃত্যুর পর পেটে তো সাপ থাকবে একদিক দিয়ে, এই সাপ নিয়ে আবার কিয়ামত পর্যন্ত একটা রক্তের নদীতে সাঁতার কাটবে। কিয়ামতের আগে নদীর কিনারায় পৌঁছতে পারবে না। এই নদীর কিনারায় পৌঁছতে পারবে না। সহিহ বুখারীর বর্ণনা 2085 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসলেন। দেখবেন আশেপাশের ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ, ইমাম সাহেব যারা ফজর পড়ায় বিশেষ করে, তারা ফজরের পর মুসল্লিদের দিকে ফিরে বসে, আসরের পরও বসে, ফজরের পরও বসে, ঠিক না? একদিন ফজরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখছো? প্রতিদিনই জিজ্ঞাসা করতেন। তো একদিন বললেন, কেউ দেখছো কালকে কোনো স্বপ্ন? কেউ কোনো জবাব দেয় না। বুঝা গেল গত রাতে কেউ কোনো স্বপ্ন দেখে নাই।